আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 185 থেকে 188 পৃষ্ঠা পর্যন্ত যে পিক্টোগ্রাফগুলো আছে, অর্থাৎ পিক্টোগ্রাফ তৈরি করতে দেওয়া হয়েছে, সেগুলি সম্বন্ধে জানব। 185 পৃষ্ঠায় দেখো আমাদেরকে পিক্টোগ্রাফ অর্থাৎ চিত্রলেখ তৈরি করতে বলা হয়েছে। এর আগের ভিডিওতে আমরা চিত্রলেখ থেকে তথ্য বের করা শিখেছি। এখানে আমাদের কিছু তথ্য দিয়ে দেওয়া হয়েছে, সেই তথ্য থেকে আমরা পিক্টোগ্রাফ অর্থাৎ চিত্রলেখ তৈরি করব। এর আগের ভিডিওতেই বলেছি পিক্টোগ্রাফ বা চিত্রলেখ কাকে বলে। এখানে আরেকটু বলে দিই, অঙ্কের কোনো তথ্যকে বা কোনো পরিসংখ্যানকে যখন ছবির আকারে প্রকাশ করা হয় তখন তাকে চিত্রলেখ বা পিক্টোগ্রাফ বলে। যারা আগের ভিডিওটি দেখোনি তারা দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি ওই ভিডিওটির লিঙ্ক অবশ্যই দিয়ে দেব। তো 185 পৃষ্ঠায় এক দাগে দেখো আছে আমাদের স্কুলের নাম বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়। এটি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে অবস্থিত। এবারে শীতের ছুটিতে আমরা একটা বনভোজনের ব্যবস্থা করেছি। আমরা ঠিক করেছি সেখানে গিয়ে ফাঁকা মাঠে বসে চারিদিকে দৃশ্য দেখে যেমন খুশি আঁকব, পরে সেগুলোর প্রদর্শনীর আয়োজন করব। এখানে প্রতি শ্রেণী থেকে কতজন ছাত্র বনভোজনে যাবে তার তালিকা তৈরি করলাম। তো তালিকাতে যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, শ্রেণী আর বনভোজনে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা। প্রথম শ্রেণী থেকে 32, দ্বিতীয় শ্রেণী থেকে 25, তৃতীয় শ্রেণী থেকে 30, চতুর্থ শ্রেণী থেকে 28 আর পঞ্চম শ্রেণী থেকে 36 জন ছাত্রছাত্রী বনভোজনে উপস্থিত ছিল। তো এই তথ্যগুলি থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদের একটি চিত্রলেখ তৈরি করতে হবে। এখানে দেখো চিত্রলেখ তৈরি করে দেওয়া হয়েছে। এখানে প্রথমেই আমাদের যেটি নির্দেশ করে দিতে হবে, দেখো এখানে একটি গাছের ছবি সমান 5 জন ছাত্রছাত্রী। এখানে গাছ না লিখে তোমরা একটি গোল করেও দিতে পারো। এই রকম একটি বৃত্ত তৈরি করেও যদি বলো একটি বৃত্ত সমান 5 জন ছাত্রছাত্রী, তাহলেও হবে। আবার এখানে একটি তীর চিহ্ন দিয়ে বলা হয়েছে একটি তীর চিহ্ন সমান 4 জন ছাত্রছাত্রী। তাহলে এখানে তীর চিহ্নর বদলে আমরা যে কোনো একটি এরকম ত্রিভুজের মতো ছবি লিখেও যদি আমরা বলি একটি ত্রিভুজ সমান 4 জন ছাত্রছাত্রী, তাহলেও কিন্তু হবে। মূল বিষয় হলো তোমরা যে ছবি দিয়ে প্রকাশ করবে সেই এক একটি ছবির মান কত সেটি প্রকাশ করা। তো এখানে একটি গাছ সমান 5 জন ছাত্রছাত্রী আর একটি তীর চিহ্ন সমান 4 জন ছাত্রছাত্রী এটি বলা হয়েছে। তাহলে 32 সমান দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 4 8 32 জন ছাত্রছাত্রী এরকম তীর চিহ্ন দিয়ে দেখানো হলো। আর 25 মানে এক একটি গাছ সমান 5, তাহলে 5টি গাছ দিয়ে 25 বোঝানো হয়েছে। এবার দেখো এখানে ছবির মাধ্যমে তথ্যগুলিকে দেখানো হলো। প্রথম শ্রেণী থেকে 32 জন, তাহলে এখানে 8টি তীর চিহ্ন। দ্বিতীয় শ্রেণী থেকে 25 জন, তাহলে এখানে এক একটি গাছ সমান 5, আগেই বলেছি এক একটি গাছ সমান 5, তাই 5টি গাছের চিহ্ন অর্থাৎ 25 জন। তৃতীয় শ্রেণী থেকে কতজন গেছে, এখানে দেখো 3 আর 3 6টি গাছ আছে, এক একটি গাছ সমান 5 জন অর্থাৎ 30 জন। চতুর্থ শ্রেণী থেকে কতজন গেছে, এক একটি তীর চিহ্ন সমান 4, তাহলে 1 2 3 4 5 6 7, 4 সাথে 28 জন। পঞ্চম শ্রেণী থেকে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 4 9 36 জন। তাহলে তোমরা দেখো সুন্দরভাবে আমরা কিন্তু সংখ্যাগুলোকে ছবির আকারে প্রকাশ করে ফেললাম। তাহলে এই রকম যদি কোনো তথ্য তোমাদের সামনে তুলে ধরা হয়, তাহলে তোমরা নিজেরাই কিন্তু এই রকম ছবির মাধ্যমে সেই তথ্যগুলিকে তুলে ধরার চেষ্টা করতে পারো। চলো আরও একটি ছবি আমরা দেখে নিই। 186 পৃষ্ঠা। 186 পৃষ্ঠায় দেখো কি তথ্য আমাদের কাছে তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে আমাদের পাড়ায় হরিদার একটা ছোটদের জামা কাপড় বিক্রির দোকান আছে। হরিদার 1 সপ্তাহে জামা বিক্রির তালিকা নিচে দিলাম। তাহলে 1 সপ্তাহে কতগুলো করে জামা সেই দোকানে বিক্রি হয়েছে তার পরিসংখ্যান এখানে আমরা পাচ্ছি। সোমবার 56টি জামা বিক্রি হয়েছে, মঙ্গলবার 60টি, বুধবার
33টি, বৃহস্পতিবার 51টি, শুক্রবার 48টি, শনিবার 35, রবিবার 38। তাহলে এই তথ্যগুলিকে যদি আমরা ছবির আকারে প্রকাশ করতে চাই, আমাদের প্রথমেই কি করতে হবে, কি ছবি দেব সেটি আমাদের আগে তৈরি করে নিতে হবে। দেখো এখানে এই রকম একটি ছবি দেখানো হয়েছে, অর্থাৎ একটি মুখের আকারের ছবি, একটি গোল দিয়ে আর 3টে ফোঁটা দিয়ে একটি মুখের ছবি আমাদের এখানে দেখানো হয়েছে, অর্থাৎ একটি মুখ সমান 10টি জামা। এরকম মুখের বদলে তোমরা অন্য ছবিও ধরতে পারো, অন্য একটি গোল চিহ্ন দিয়েও কিন্তু তোমরা বোঝাতে পারো, তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারবে, কিন্তু অবশ্যই এখানে সেটি বলে দিতে হবে সেই ছবিটি সমান কতগুলো জামা। তো এটি আমরা ধরে নিলাম এই গোল চিহ্ন সমান, অর্থাৎ এই মুখটি সমান একটি মুখ সমান 10টি জামা। তারপর দেখো ছবিটিকে কিভাবে তৈরি করা হয়েছে। সোমবারে ওখানে বলা হয়েছিল 56টি জামা বিক্রি করা হয়েছে, তাহলে 56টি এখানে দেখাতে গেলে 1 2 3 4 5টি মুখ দেখানো হয়েছে, এক একটি মুখ সমান 10, তাহলে 50, আর এখানে একটি মুখের অর্ধেকটার একটু বেশি দেখানো হয়েছে, অর্থাৎ 6 বোঝানো হয়েছে। তাহলে আমরা দেখতে পারলাম যে সোমবারে 6টি আর এখানে 50টি, 56টি জামা। তারপর মঙ্গলবার দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ 60টি জামা বিক্রি করা হয়েছে। আগের চার্টে আমরা দেখেছি, এখানে দেখো মঙ্গলবার 60টি জামা লেখা আছে, তাই ছবিতেও আমরা এখানে 6টি মুখ দিয়ে 60টি জামা বুঝিয়ে দিলাম। বুধবারে কটি জামা দেখো 1 2 3, অর্থাৎ 30টি জামা বিক্রি করেছে। বৃহস্পতিবার 1 2 3 4 5, অর্থাৎ 50টি জামা। শুক্রবারেও 50। শনিবার দেখো, শনিবারে 3টি মাথার ছবি, অর্থাৎ 30, আর এখানে অর্ধেক 5 35। রবিবার 4টি মুখের ছবি আছে, অর্থাৎ 40টি। এই তথ্যগুলি কিন্তু সঠিক নয়। তার কারণ কি, কেন সঠিক হলো না আমরা আরেকটু পরিষ্কার করে দেখি। এখানে দেখো যে তথ্যগুলি দেওয়া হয়েছে তার সাথে একটু গড়মিল হচ্ছে। রবিবার 38টি আছে, আর এখানে আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি 40 বোঝানো হচ্ছে। শুক্রবার এখানে দেখো বোঝানো হয়েছে 50, 5টি মাথার ছবি আছে বা মুখের ছবি আছে, কিন্তু এখানে শুক্রবার যদি আমরা দেখি, শুক্রবারে কটি আছে, 48টি জামা বিক্রি হয়েছে। তাহলে এই ছবির মাধ্যমে প্রকাশ করতে গিয়ে পরিসংখ্যানগত একটু ত্রুটি দেখা দিচ্ছে। এই ত্রুটিকে দূর করতে গেলে আমাদের কি করতে হবে, পরের পৃষ্ঠাতে দেখো সেটি কিন্তু সুন্দরভাবে বোঝানো হয়েছে। এখানে কি করা হয়েছে, এখানেও কিন্তু একটি মুখের ছবি আর নিচে একটি দাগ দিয়ে দেওয়া হয়েছে। এই ছবিটি সমান 6টি জামা। আগে আমরা দেখেছিলাম একটি মুখের ছবি সমান 10টি জামা ধরা হয়েছিল, কিন্তু এখানে একটি ছবি সমান আমরা দেখতে পাচ্ছি 6টি জামা, অর্থাৎ এখানে ইউনিটটা কমিয়ে দেওয়া হয়েছে। একটি মুখ সমান 10টি বলা ছিল, আর এখানে একটি মুখ সমান 6টি জামা বলা হলো। এইবারে দেখি আমাদের তথ্যগত যে ত্রুটিগুলো ছিল সেগুলো দূর হয় কিনা। তো আমাদের সোমবারে বলা ছিল 56টি জামা। 56টি জামা বিক্রি, সেটি বোঝাতে গেলে কতগুলো এই রকম মুখ লাগবে। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9, 6 নং 54, আর এখানে দেখো একটি মুখের অর্ধেকের একটু বেশি দিয়ে এটাকে 53 আর 3 56 বোঝানো হয়েছে। মঙ্গলবারে বিক্রি হয়েছিল 60টি, তাহলে এখানে 6টি মুখ দিয়ে আমরা 60টি বুঝিয়ে দিতে পারলাম। বুধবারে বিক্রি হয়েছিল 33টি, এখানে দেখো 5টি, অর্থাৎ 5 6 30, আর এখানে অর্ধেক মানে 3 30 আর 3 33। বৃহস্পতিবার বিক্রি হয়েছিল 51টি, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, 8 মানে 6 8 48, আর এখানে অর্ধেক মানে 3 48 আর 3 51টি। এইভাবে কিন্তু মুখ এর ছবি দিয়ে দিয়ে সুন্দরভাবে আমাদের যে জামা বিক্রির পরিসংখ্যান সেগুলিকে মিলিয়ে দেওয়া হয়েছে বা ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এর আগের পিক্টোগ্রাফ বা চিত্রলেখে যে পরিসংখ্যানগত ত্রুটি আমরা দেখছিলাম সেটি কেন হচ্ছিল,
তার কারণ ওখানে একটি মুখ সমান 10টি জামা বলা ছিল। তো যখনই একটি ছবির মাধ্যমে অনেকগুলি সংখ্যাকে বোঝানো হবে তখনই কিন্তু এই সমস্যাগুলি হবে। আমরা যদি একটি ছবির মাধ্যমে একটি বা দুটি এই রকম বোঝাতে পারি তাহলে কিন্তু এই ছবির মাধ্যমে যে পরিসংখ্যান সেটি আরও সূক্ষ্মভাবে বোঝানো যাবে। কিন্তু সেখানে আরও সমস্যা কি, অনেক ছবি আঁকতে হবে এবং প্রচুর জায়গার দরকার হবে। তো সমস্যা একটি আছে, সেই সমস্যাগুলো দূর করতে গেলে আমাদের অনেক বুদ্ধি করে পরিকল্পনা করে এই পিক্টোগ্রাফ করতে হবে। আশা করি তোমরা কিভাবে পরিসংখ্যানকে ছবির মাধ্যমে অর্থাৎ চিত্রলেখের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।